ইয়ালে বান্তে ফান ঘরিবা সূত্রপাঠন নাই কিংবা বৈজ্ঞানিক সংগঠন ইত্যাদি নাই। তো সকালে যখন আরা বান্তে ফান ঘরি তখন আরা বুদ্ধ পূজা তুলি না তুলি। তো বিকালেও যখন আমরা বান্তে ফান করেন বৈজ্ঞানিক বৈশিষ্ট্য দিনে বুদ্ধের পূজা করিবেন। বিকালে যখন খাইতে শরবত আছে, জুস আছে, এই টপি আছে ইত্যাদি দিয়ে বৈকালিক বুদ্ধ পূজার লাগে আয়োজন করিবেন প্রত্যেক ঘর আয়োজন করিবেন এবং প্রত্যেকদিন অন্তত যারা যারা গরম মধ্যে আছে তারা প্রত্যেকদিন পয়সারে লইয়ে বিকালে খুব বুদ্ধ প্রার্থনা করিবেন। বিকালে বুদ্ধরে ফুল পানি তুলি এই বার্তা বানবিলি উগা প্লাস্টিকের ফুল দিবেন কাঁচা ফুল আনি এদিন বুদ্ধ পূজা করছি মারা বুদ্ধর প্রতি গৌরব রকম ফুল তুললাম, পানি তুললাম, বাতি দিয়ম, দুধ দিয়ম ইত্যাদি গৌরব করে করা করি বুদ্ধ পূজায়। আজিয়া সহ এই ভারতবর্ষ অনেক জরজাপটাকি ভারতবর্ষের জরজাপটাকি দে পইলে দি মুসলমান হলে ভারত শাসন না করে 600 বছর 700 বছর প্রায় 800 বছর শাসন করছে। তৈলি এরপরে ইংরেজ 100 বছর করছে, ইংরেজ হলো 200 বছর তৈলে 700 800 200 কত বছর 1000 বছর গিয়ে বুদ্ধ শাসন 2500 বছর তৈলে এই 1000 বছর যে বিদেশি হলে শাসন করছে হিন্দু হলরে নিশ্চিন্ন করে না পারে, হিন্দু হলরে নিশ্চিন্ন করে থাকছে না খারাপ হয়েছে নিশ্চিন্ন করে বৌদ্ধ হলরে পাইছে বৌদ্ধ হলরা তো নিশ্চিন্ন করিব লাইনেতে না আগে মাত বৌদ্ধ হলরে নিশ্চিন্ন করছে না, বৌদ্ধ হল নিশ্চিন্ন করছে না। তো হিন্দু হলরটা গরিব না হয়, হিন্দু হলরে গরিব না হওয়ার কারণ হিন্দু হলে ইতারা ঘরে ঘরে কালচার আছে, ধর্মর কালচার আছে। আজিয়ে এইবারে আর এখাই ওই জিনিস খাইতাম না এনে কেউ তারা তো রীতি আছে, কালচার আছে ঘরে ঘরে। আজিয়ে এইবার এই পূজা করা পরিবার এনদিকে ঘরে ঘরে ইতারা এই পূজা আছে, ঘরে ঘরে ব্রত আছে, ইতারা ধর্মর রীতি নিয়ম আছে উনি তারা ঘরে ঘরে পালন করে এবং ওই মা বাবা ঘরে দেয় ফল শিখি। এর তাল্লাই এই ধর্ম এত চেষ্টা করছে দিয়েও লুপ্ত করে না পারে। বুদ্ধ চেষ্টা করছে যদিও কুসংস্কার আর দৃষ্টিতে বুদ্ধ চেষ্টা করছে বুদ্ধ ভারত নিচ্ছিন্ন করে না পারে রোগে, কিন্তু আর নিচ্ছিন্ন হয়ে যাবে, আর নিচ্ছিন্ন কিলে নিচ্ছিন্ন দেয়। আর তো গরম মধ্যে ধর্ম আচরণের কালচার নেই। আর আজ নিবেনে নিজেরাকে বন্ধনা করি না করি বেনে গুঁ তোরে আব মুগ্ধ গেছে করে খামত যাবে দুমুরি আই এনে আবার খাই এনে গুঞ্জাব দে এটুকু বুদ্ধ বন্ধনও নাই, এটুকু সূত্র হটও নাই, এটুকু ধর্ম রীতি নিয়ম পালনও নাই, কিছু নাই। তো আর ধর্ম কেন টিকি থাকবো, হাত দাঁড়ায় টিকি থাকবো, ঠিক কিন্তু হারা আর ঠিক কিন্তু তো আরো যখন না পালন না করি তখন ঠিক আইব তেল তাহলে আর বাসা এনে গড় কুন্ডা যদি আলখা তাকে ফকাই একারা করে বাতা থাকলে বাই যাইব করিয়াম ভরে যাইব। আর গড় কুড়া যদি শক্ত থাকে বীজ যদি মজবুত থাকে তুয়া নাইল গড়িয়ে ফেলে তিতাম গড়িয়ান তারাই থাকব। তো আর বিতর্কিতে ধর্ম বিতর্কিতে ওই ফকাইয়ের মতো
আর তেনে আঠা ঘুরি আইলেও আর গুণ যাইবে বুঝছো না আর গতকালি গিয়া আমি রিপোর্ট পাইলাম যে হতে বাংলাদেশ তখন করে হতে পারতে এই সম্পর্কে কেন লাগা সবাই বুঝছো বাংলাদেশ প্রতি মাসে বিশেষ করে শহরাঞ্চলের মধ্যে প্রতি মাসে 15 হইতে 20 জন মাইফা ধর্মান্তরিত হতে বেগুন শিক্ষিত পরিবারের মাইফা বেগুন ফসলা মাইসের মাইফা গণ্য ভাব এবং যিবা কইয়ে মানুষ এবার অথেন্টিক মানুষ এবার কোর্টর উকিল হয়তো তাই হইতে দেখি দেখি তো এই যে মাইফল ধর্মান্তরিত যাবে ফল ধর্মান্তরিত যাবে কিনলেই আমার পরিবারের মধ্যে ধর্ম কালচার নেই ধর্মের আচরণ নেই আর নসিকে এইভাবে যদি যাইতে থাকে নিশ্চিন্ন যে কদিন তা আর তো দিন মাইনে চলতে প্রশ্ন এনে আর তো বাচ্চা সংখ্যা কম ইয়াতে যখন আছে যদি যাইগই আর করতে পারিব তাই কথা লাই এই ঘরে এই কালচার তখন দরকার বেশি দরকার আর ওদের কেন যায় ধর্ম করলেও তো না এই ঘরে শিখা ভরিব বাচ্চার শিখা ভরিব উগো মুসলমানের পরে এতে নামাজ না হইলে কবে পা খাইতে তিন হতো নামাজ না হইলে সকালবেলা এদিন এবার দেখাই বৃষ্টি পরে ইতারা দূরে যাবে নামাজ পরিবার আর অন্য কবে আজকে শীত আজকে ঠান্ডা আজকে গরম আজকে আট ব্যথা ফিট ব্যথা করে অজুগার দিয়ে না যাইতো না বুঝতো না তাইলে এই ধর্ম ব্যাখ্যাঙ্গ ঠিকই তাই যে কারণে এই হিন্দু ধর্ম ঠিকই রেখে দেয় এই মুসলমান ধর্মের প্রসারিত হতে ইতারা নিজের তো চেষ্টা আছে নিজের তো প্রয়াস আছে কিন্তু আর কোনো ধর্ম ব্যবহারে কোনো রকম সচেতনতা নেই এর হলে এই ফসল গুইতে যাইব মা বাবা দুগ্ধান্দা করিয়ে এই ফলরে ফরার মানুষ বড় ঘরের রাহরা শিখা কিন্তু এই ফল মা বাবারে তারা প্রত্যাশা করে গই থাকতাম তো এই হতালাই এই সকল হয়ে বেগুনে চিন্তা করিবা ঘরে প্রত্যেকদিন বুদ্ধ বন্দনা করে ফলরে নিজে করিবা দাওয়াতে বয় ঘরে ফলরে বুদ্ধ বন্দনা কর এবং অবসর সময়ে বুদ্ধ সম্পর্কে নিজেরা যা জানো ফলর সাথে গল্প করিবে বুদ্ধ জীবনী ভরাইবে ধর্ম ভরাইবে ধর্ম বই লইয়ে নে না বলে এবার তুই ফরিয়ে নে কি বুঝছো সারা খ এই ফলর এই গড়া করিব অভ্যাস করা করিব এইভাবে করলে এই তোমারাও বাঁচিবে সমাজও বাঁচিব ধর্মও বাঁচিব আর নাইলে বেগ গলাই যাব তে হতার সাধু